নমস্কার, রিটায়ার্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এখন বাঘাযতীন স্টেশনে আছি। এখান থেকে আমাদের উদ্দেশ্য দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়া। তাই আমরা এখন এখান থেকে গড়িয়া যাব। গড়িয়া থেকে মেট্রো ধরে ডাইরেক্ট দক্ষিণেশ্বরে চলে যাব। এই আমরা দক্ষিণেশ্বরে নেমে গেছি। এই হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। এখন এখান থেকে স্কাই ওয়ার্কে উঠবো। এইখান দিয়ে যদি নামা হয়, সামনের দিকে উঠলে সবচেয়ে সুবিধা ট্রেনে। এদিক দিয়ে ডান দিক দিয়ে ঢুকতে হবে। এই যে স্কাই ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, স্কাই ওয়ার্ক দিয়ে আমরা সোজা চলে যাব একদম দক্ষিণেশ্বর মন্দিরে। এখানে এই যে সাইডে অনেক স্টল দিয়েছে। দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়ার্ক। এই হচ্ছে আমরা স্কাই ওয়ার্কের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে সমস্ত ডালা দিয়ে সব দোকানগুলো আছে। স্কাই ওয়ার্ক দিয়ে এসে সিঁড়ি দিয়ে নামছি এক্সিলেটর দিয়ে। এই আমরা এখন দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকে যাব। এইখান দিয়ে জুতো রাখার জায়গা করেছে। জুতো, মোবাইল সব এখানে রাখতে হবে। আমি এই নতুন এইগুলো বিল্ডিংগুলো হয়েছে, আমি একবার দেখিয়ে দিই। হয়ে যাচ্ছে মেন গেট। পুজো দেওয়া হয়ে গেল। এবার আমরা ফুড প্লাজায় যাব খেতে। সমস্ত খাওয়ার দোকানগুলো সব এখানেই সেন্টারাইজ করে দিয়েছে। এই যে ফুড প্লাজা। এই ফুড প্লাজায় এবার আমরা খেতে দেবো। এই যে খাবার নিয়েছি, কচুরি আর ছোলার ডাল। কচুরি আর ছোলার ডাল নাও, খেয়ে নাও। গরম গরম আছে, তোমার খুব খিদে পেয়েছে। ডালটা দারুণ, খুব ভালো হয়েছে। ঠিক আছে। কচুরি আর ছোলার ডালটা একদম ঠান্ডা, ডালটা ঠান্ডা। ডাল একদম ঠান্ডা, একটু গরম দাও। এই এখন আমরা হোটেল থেকে খেয়ে বেরিয়ে আসলাম। আর এসেই দেখছি, দেখুন এখানে হনুমানগুলো কিরকম খেলছে। দেখুন এদের অবস্থা, দেখুন কিরকম বান্দরামো করছে। দেখুন তুমিও কি বিবেকানন্দ হলে নাকি? সমস্ত পুজোর ডালাগুলো এখান থেকে, এই মার্কেট থেকে কেনা হয়। আর ঠিক অপোজিটেই, এদিক দিয়ে গিয়ে এই অপোজিটেই এই হচ্ছে আমাদের মেন মন্দির। এই যে দেখুন, ওই যে মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ না, তাই আমরা নিয়ে যেতে পারিনি। তাই এখন বেরিয়ে খাওয়া দাওয়া করে তাই এখন ফটো তুলছি। এই হচ্ছে মন্দির, মেন মন্দির। ওইখানে হচ্ছে সারদা মায়ের মন্দির। এখন যাব ওখানে। এই হচ্ছে লোকমাতা রানী রাসমণি মায়ের মন্দির। দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আজকের দিনে আমরা এমনি এসে গেছি। আজকের দিনে 31 ওখানটা লেখা আছে, 31 মে 1855
এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। আমরা আজকে এসে দেখছি যে এই যে 31 মে 1855 আজকের দিনে রানী রাসমণি এই মন্দির দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। দক্ষিণেশ্বর টেম্পল ইজ ডিভোটেড লিস্টেড ইনোগ্রেটেড অন 31 মে 1855। আমরা আজকে এমনি চলে এসেছি, এসে হঠাৎ করে এসেই এখন তাই এটা দেখলাম, তাই এটা তুললাম। গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। এখানে বিভিন্ন মুনি ঋষিদের এটা স্ট্যাচু এর একটা করে দিয়েছে। ফেরি বন্ধ, বেলুড় যাওয়া যাবে না, বুঝলে, ফেরি বন্ধ। এটা হচ্ছে দ্বাদশ শিব মন্দির। ভেতরে জল ঢেলে দিয়ে এসছি, কিন্তু ভেতরে ঢোকা মোবাইল নিয়ে অ্যালাউ নয়, তাই ভেতরেরটা দেখাতে পারলাম না, তা বাইরে থেকেই দেখাচ্ছি। দ্বাদশ শিব মন্দির এইটা এপাশে আছে, আবার গঙ্গার মাঝখানটা এইখান থেকে যে মাঝখানেরটা দেখা যাচ্ছে তার ওই পারে 6টা, এপাশে 6টা, ওপাশে 6টা। তো ওই রাস্তাটা, গঙ্গার ওই রাস্তাটাও বন্ধ আছে। যাচ্ছি এখন গঙ্গার ঘাটের দিকে। রাস্তা এখন ফাঁকা, যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছে তাই এখন সব ফাঁকা হয়ে গেছে। জল তুলতে যাচ্ছে, গঙ্গার জল নেব, গঙ্গার জন্য জল তুলতে নামছে। এখন ফাঁকা গঙ্গার ঘাট, যেহেতু মন্দির গেট বন্ধ হয়ে গেছে সেখানে একদম ফাঁকা, লোকজনও কম, জোয়ারও চলে গেছে, এখন ভাটা আছে ভাটার জন্য। আর এই যে এখানটা থেকে মন্দির, এখান থেকে স্নান করে মন্দিরে ঢোকা যায়। ওই যে ব্রিজ, ওই যে ব্রিজ, এখান থেকে ট্রেনে গেলে যাওয়া যায়, আর বেলুড় যাওয়ার জন্য এখান থেকে ফেরিঘাটে যেতে হয়। জল ভর্তি হয়েছে? কি হলো, বসে পড়লে? না, বসো। হ্যাঁ, ফাঁকা আজকে, খুব ভাল লাগছে কিন্তু, না? বেশ সুন্দর। হ্যাঁ, আর এমনিও বৃষ্টি হয়েছিল সকালে। এই হচ্ছে আমাদের বিবেকানন্দ সেতু। চলো চলো, হাঁপিয়ে গেছি। চলো, এখন কি বেরিয়ে যাবো তো আমরা, নাকি নিচে সিঁড়ি আছে? হ্যাঁ, আর তো কিছু দেখার নেই। মেনলি তো এসেছিলাম পুজো দিতে, ব্যাস পুজোটা সুন্দর করে দেওয়া হয়ে গেছে, ব্যাস।